মহরম মাসের 10 তারিখ শুক্রবার কারবালার প্রান্তরে আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার 2 সন্তান হাসান আর হুসাইন। তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 বছর বয়সে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল তখন? 55। এগুলো মনে রাখবেন। 55 বছর বয়সে 50 জন লোককে নিয়ে কারবালার প্রান্তরে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে নিজের জীবনকে শহীদ করেছিলেন। অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা এই শিক্ষাটা কোনোদিন নিলাম না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, অন্যায়ের কাছে মাথা নত করেনি। এখান থেকে এই শিক্ষাটা না নিয়ে আমরা কি করলাম? আমরা ওই দিন একটা শরিয়ত বিরোধী কাজ, মানে কি করলাম, ছুরি কাটারি ইত্যাদি ইত্যাদি নিয়ে হই হুল্লোড় লাঠি সোটা নিয়ে করতে লাগলাম। এ শিক্ষাটা নিলাম না যে আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের পক্ষে যায়নি। তাতে জীবনটা চলে গেছে, কোনো দুঃখ হয়নি। এটা মারাত্মক শিক্ষা। চলেন, এই ঘটনাটা হলো পৃথিবীর শেষ ঘটনা। এরপরে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো পৃথিবী ধ্বংস হবে। ওই মহরম মাসের 10 তারিখে কি কি ঘটেছিল? অনেক ঘটেছিল বাপ। কমসে কম সর্বাধিক 313টা ঘটনা ঘটেছে ওই মহরম মাসের 10 তারিখে। কটা 313টা ঘটনা। আমরা তো একটা ঘটনা নিয়েই খুব চেল্লাচিল্লি করি। শোনেন, আমি কয়েকটা বলি আপনাদের। 1 নম্বর, এই পৃথিবী আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ পাক বললেন, আসমান পৃথিবী জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। কোন দিনে স্টার্ট হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই পৃথিবীর সূচনা হয়েছে শুক্রবার। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ছিল মহরম মাসের 10 তারিখ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ তৈরি করলেন তার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু সালাম। আদমকে আল্লাহ পাক যেদিন তৈরি করেছিলেন মহরম মাসের 10 তারিখ। বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করলেন মহরম মাসের 10 তারিখ। সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আদম হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে পাঠিয়ে দিলেন। যেদিন পৃথিবীতে পাঠিয়েছিলেন সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। শুধু তাই নয়, আদম হাওয়াকে মিলিত করলো একটা মাঠে, যে মাঠটার নাম হলো আরাফাতের ময়দান। ওই মাঠে একত্রিত করেছিল আদম আর হাওয়াকে একটা পাখির মাধ্যমে। সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। আদম নবীর 2টো সন্তান যুদ্ধ করেছিল, মারামারি করেছিল। আপনারা ইতিহাসে শুনেছেন হাবিল কাবিল, যে ঘটনাটি কোরআনের সূরা মাইদার মধ্যে এসেছে। যেদিন মারামারি করে হত্যা হয়েছিল, প্রথম হত্যা, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। আদমের প্রত্যেকটা সন্তান হতো জোড়া জোড়া। একটা সন্তান হলো বেজোড়, তার নাম হলো হজরতে শীষ আলাইহিস সালাতু সালাম। যেদিন জন্মগ্রহণ করেন শীষ নবী, সেদিন ছিল মহরম মাসের 10 তারিখ। পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা? টোটাল কেতাব এসেছে 104টা। একটু মাথায় রাখবেন, 104টা কেতাব এসেছে। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট, আর 4টা হলো বড় বড় কেতাব। 100টা কেতাব যে এসেছে সহিফা, কয়জন নবীর উপরে এসেছে শুনে নিন একটু। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই মোট 100টা। আর 4টা হলো বড় বড় কেতাব। 4টা বড় বড় কেতাব কি? 1 নম্বর হলো তওরাত বলে একটা কেতাব, মুসা বলে একজন নবীর উপরে এসেছে। সে কেতাবটি ছিল 1000 পারা বা খণ্ড বিশিষ্ট। কেতাবটি এসেছে রমজান মাসের 6 তারিখে। তারপরে এসেছে জবুর বলে একটা কেতাব। কেতাবটি
150 পারা বা খণ্ড বিশিষ্ট কেতাবটি এসেছে দাউদ নবীর উপরে। কেতাবটি এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। এবারে আসছি তৃতীয় যে কেতাবটি এসেছে, কেতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে যোহান, লুক এগুলোকে চেঞ্জ করে কি করেছে বাইবেল নাম দিয়েছে। আর বাইবেলের দুটো ভাগ করে দিয়েছে, সেটা হলো কি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলেন এবারে আসছি, ইনজিল কিতাব হলো 27 পারা বা খণ্ড বিশিষ্ট, হজরতে ঈসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর কেতাবটি এসেছে রমজান মাসের 18 তারিখে। 4 নম্বর কেতাব, অর্থাৎ 104 নম্বর কেতাব, সর্বশেষ কেতাব। সে কেতাবটি আমার হাতেই রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কেতাবটির নাম হলো কোরআন মাজিদ। আর এই কোরআন এসেছে রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। কোরআন হলো 30 পারা বা খণ্ড বিশিষ্ট। আখিরি নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শেষ কেতাব আর শেষ নবী, অর্থাৎ শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শেষ কেতাবের নাম হলো দি হোলি কোরআন। এই দুটোর উপরে আলোচনা রাখব। এবার আনুষঙ্গিক কিছু আলোচনা এসে যাবে টু দি পয়েন্টের উপরে। আমাকে রাখার সুযোগ দিন বাবা, টু দি পয়েন্টের উপরে আমি যেন রাখতে পারি। আপনারা আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে সঠিক আলোচনাগুলি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু থাকবে 5টা বিষয়ের উপরে। কয়টা বিষয় বাপ? 5টা বিষয়ের উপরে আমি আলোচনা রাখবো ইনশাল্লাহ। 5টা বিষয় কি কি? 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, এ সমস্ত অবদান কার? একটু জোরে বলেন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা আমার বক্তব্য খুব বুঝতে পারবেন, খুব তাড়াতাড়ি বুঝে নেবেন। তো আল্লাহর পরিচয় হলো 4টে। আমি প্রথমেই বলে দিয়েছি, কুল হু আল্লাহ সূরা। আল্লাহর পরিচয় হলো 4টে। যতদিন বাঁচবেন দয়া করে এটা মনে রাখবেন যে আল্লাহর পরিচয় হলো, কোরআনে আছে 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন, এটা মাথায় রাখবেন। তো আল্লাহর পরেই স্থান হলো নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরাজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই বলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে একরকম, মারামারি ফাটাফাটি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তো আসুন, নবীদের পরিচয় হলো 3টি। কটি বাপ? 3টি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে। মনে রাখবেন, 4টে। নবীদের পরিচয় 3টে। আর আমাদের পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। ব্যাস। আজকে যদি আমি আপনাদেরকে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো, এই 3টে বিষয়ে যদি বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক, আপনাদের কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। তো 3টে বিষয়ের উপরে আজকের আলোচনা হবে। আর সাথে সাথে আরও 2টো এক্সট্রা আলোচনা হবে। সেটা হলো কি, দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স।
আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক কিছু আলোচনা রাখবো ইনশাল্লাহ। আর 5 নম্বর টপিকসটা হবে কি, এটা যেহেতু মুহররম মাস, মুহররম উপলক্ষে আপনাদের এই জলসা। আজকের মুহররম মাসের 10 তারিখের রাত। ইসলামে হলো আগে রাত পরে দিন, এটা মাথায় রাখবেন। ইসলামে আগে রাত পরে দিন, এজন্য দেখবেন চাঁদ রাত হয় ঈদের আগের দিন, পরের দিন ঈদ হয়, একটু মাথায় রাখুন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। লাইলুন মানে রাত, নাহারুন মানে দিন। এই জন্য রাতের কথা আল্লাহ আগে বলেছেন, পরে দিনের কথা বলেছেন। এখান থেকে আমরা পেয়ে যাই কি, ইসলামে আগে রাত পরে দিন, এটা মাথায় রাখুন। এজন্য আজকে রাতটা হলো লাইলাতুল আশুরার রাত। কালকে লাইলাতুল মানে 10ই মুহররম কালকের, আজকের হলো রাতটা। আজকের রাতটা খুব ইম্পর্টেন্ট রাত, এটা মাথায় রাখবেন। চলে না কি যাই। তো এই রাত সম্পর্কে, এই দিন সম্পর্কে আমি আপনাদের কাছে বেশ কিছু কথা রাখবো ইনশাল্লাহ। চলেন শুরু করছি। আল্লাহর পরিচয় হলো 4টি, বলেই দিয়েছি। সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি, আর সৃষ্টির ভিতরে আমি কিভাবে সৃষ্টি করলাম শুনে নিন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এনেছেন। এবারে রেফারেন্সটা দিয়ে দিই। পবিত্র করে আল্লাহ পাক বলছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরায়ে মুমিনুনের 12, 13, 14 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা পৃথিবীতে ভক্ষণ করো, হারাম খাবার কখনোই খেতে যেও না। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তো সেজন্য জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে খুব ইম্পর্টেন্ট কি, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা ঠিক না, একটু মাথায় রাখবেন। চলেন এবার আসছি মসজিদ কমিটি হতে গেলে 3টে কমসে কম কোরআনে আছে। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। যে সে কিন্তু মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবার 118 নম্বর আয়াতে আল্লাহ 18 নম্বর, শুধু 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো ওয়াকামাস সালাত, মসজিদ কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 4 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, মসজিদ কমিটি হতে গেলে তাকে যথাযথ জাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, ধনী হলে আদায় করতে হবে। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটি হবে যিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। কিন্তু আমরা এই 5টা গুণ দেখি না, এই 5টা গুণ না দেখেই মসজিদ কমিটি করে ফেলি, এটা ঠিক না বাবা। চলেন এগিয়ে যাই।
এবারে শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে গুণ থাকতে হবে। এক নাম্বার হলো কি, শরীর পাক। তো এখানে যারা বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার হলো কাপড় পাক। তো যে যেমন চয়েজেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলি পাক আছে। তো 3 নাম্বার হলো জায়গা পাক। তো যে জায়গায় বসেছেন, চেয়ারেই বসে আছেন, অতএব এটাও পাক আছে। তো সুতরাং 3টে জিনিস আপনাদের পাক আছে। এবারে আসছি, আমরা আলোচনার ভিতরে ঢুকব। আলোচনা করতে গিয়ে আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি কিতাব আছে। এই কিতাবটির নাম হলো দি হোলি কোরআন, পবিত্র কোরআন ও মাজিদ। এই কোরআন থেকে কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আগেই আপনাদের বলে নিই বাবা, আমি তেমন কোনো শিক্ষিত মানুষ নই, আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাছে কাছে আমাকে একজন ছাত্র বলতে পারেন আপনারা। আমি এখনও বর্তমানে একজন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র আমি একজন। পৃথিবীতে সৃষ্টিকর্তা কটা কেতাব পাঠিয়েছে একটু আমরা জেনে নিই। আগে আমাদের জেনে নেওয়া দরকার আমাদের সৃষ্টিকর্তার নাম কি। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? এই কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি পরিচয় আল্লাহর। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বাবা, বলুন না একটু। মুখস্থ আছে, তা আমি আবার পড়লাম কেন? কারণটা কি? 4টে পয়েন্ট। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি হলো আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বের হয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান, আর 4 নাম্বার হলো মুশরিক। 4টে ধর্ম বের হয়েছে। এই 4 নাম্বার পয়েন্ট, এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, কয়বার? 3 বার। আমার সঙ্গে একটু কথা বলবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। 3 বার যদি পাঠ করে এই সূরাটি, নবীজি বলেছেন ওই ব্যক্তির আমলনামায় এই গোটা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এজন্য আমি আপনাদেরকে প্রথমেই আল্লাহর পরিচয়টা দিয়ে দিলাম। এবারে আসছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তিনি যুগে যুগে নবী রসুলদের পাঠিয়েছেন মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। পৃথিবীতে নবী এসেছেন কটা? অগণিত নবী রসুল এসেছেন, একটা সংখ্যা ধরা হয় 1,24,000, আর রসুল এসেছেন অগণিত, একটা সংখ্যা ধরা হয় 313 জন অথবা 315 জন।